স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একদিন খাই না, আজকের দিনটা খাইতেছি। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। আচ্ছা, যে কোনোদিন যতটুকু আছে সুন্দর মতো বের করে দেন, কিছু হবে না। না দেখেন, আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখা দেবো, সমস্যা নেই, তাই না? হ্যাঁ দেখি দেখি দেখি, হ্যাঁ যতটুকু আছে বের করে না না ডেলি নিয়ে যায় না স্যার, এই আজকে এই দিনটা জি জি, হ্যাঁ খাওয়ার জন্য কোথা থেকে নিয়ে আসেন? হ্যাঁ আমি এখানে একজন, এখানে একজন দিছে বলতে কোন জায়গা থেকে, কোথা থেকে? এই তেজকুনি বাজারে, তেজকুনি পাড়া থেকে, ওখান থেকে আপনি কন্টিনিউ নিয়ে মানে মাঝে মধ্যে নিয়ে যান? মাঝে মধ্যে যাই না লেন। আচ্ছা, ওরা কি গাঁজা ব্যবসা করে? হ্যাঁ, ওখানে আমার নাম জানি না স্যার। আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে? আমি দোকানের সামনের দিকে যাই আসে, ঠিক আছে, আমরা জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী ওইখানে যদি পাওয়া যাবে। আমি ডেলি তো আর বলতে পারবো না, আমি মা যেদিন যাই সেদিনই যাই। মানে আপনি যেদিনে যান সেদিনে ওনাকে ওখানে গিয়ে পান? পাইলে তাহলে নেই, না পাইলে যায় চলে আসে। হ্যাঁ, আচ্ছা, কতদিন থেকে আপনি তো এখনো গাঁজা সেবন করছেন? জি আসলে ওখানে না না স্যার, কিচ্ছু নাই স্যার। আর আমার কাছে কত দিয়ে কিনছেন? 50 টাকা। 50 টাকা। আর আপনার আবার গাড়ির ইয়া নাই, হেলমেট রাইড করেন নাই? আমি দোকানে থুয়ে আইছি হেলমেট। তাহলে আপনি বলেন কয়টা অপরাধ করছেন? এক মাদক নিয়ে আপনি মুভ করছেন, আবার আপনার মাথায় হেলমেট নাই। ঠিক আছে স্যার, আমি ভয় খেয়ে গেছি স্যার, এই জন্যই আমি যেহেতু কর্ম করে রাখাই স্যার, আমি কোনো কিছু। আপনার নামে যদি পুলিশ মামলা দেয় তাহলে কি এটা কি কারো অপরাধ না আপনার ইয়া বলেন? আমার পরিবার আছে স্যার, আমি কেমনে কি করবো স্যার, আমি কিছু খাইছিলাম স্যার। আমি বলবেন আপনার কাছে কি পাওয়া গেছে? হ্যাঁ গাঁজা পাওয়া গেছে। গাঁজা কার? হ্যাঁ আমার। জি জি, গাঁজা নিয়ে কই যাচ্ছেন? আমি যাইতেছিলাম খাবার আনতে। কি করেন? আমি মোবাইলের কাজ করি। কতটুকু গাঁজা? হ্যাঁ এই মাত্র একটু আছে, আমরা 50 টাকার কিনি এটাই। নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, হাতে দেখান আপনার কাছে কতটুকু পাওয়া গেছে। কতটুকু পাওয়া গেছে? জি জি জি, প্রতিদিনই গাঁজা খান? না স্যার প্রতিদিন খাই না, আজকের দিনটা খাইতেছি। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। আচ্ছা, যে কোনোদিন গাঁজা খান সে তো আজকের দিনে খাবেন, এর আগে তো নিশ্চয়ই খাইছেন। হ্যাঁ খাই, আমরা খাই না কেন, খাই মাঝে মধ্যে, খাই নি বন্ধু বান্ধব সবাই মিলে এই। জি জি, ডেলি। হ্যাঁ মানে রাত চাকতেছি এই জন্য। হ্যাঁ না না, ঈদের আনন্দ করবো, আজকে রাতে ঈদ। এতটুকু স্যার, অল্প। না না, আর কোনো নাই, আর কিছু নাই নাই স্যার। আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একটু আছে স্যার। আমি বিশ্বাস করেন, হ্যাঁ যতটুকু আছে সুন্দর মতো বের করে দেন, কিছু হবে না। না দেখেন, আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখা দেবো, সমস্যা নেই, তাই না? হ্যাঁ দেখি দেখি দেখি, হ্যাঁ যতটুকু আছে বের করে ওনার কাছে কিছু পাওয়া গেছে নাকি? দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর বিশেষ তল্লাশিতে একজনের কাছে গাঁজা পাওয়া গেছে এবং তাকে তল্লাশি করা হচ্ছে তার কাছে আরও কোনো গাঁজা রয়েছে কিনা। সেনাবাহিনীর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তার কাছে গাঁজা ছিল এবং তিনি গাঁজাটিকে বাইকের মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন, তবে সেনাবাহিনীর সেটি ধরে ফেলে এবং এক বাইকে তারা দুজন যাচ্ছিল, আমরা যতটুকু সেনাবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি। এবং তাদেরকে কিন্তু আরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে ইতিমধ্যেই, এবং তার সঙ্গেও যার কাছে গাঁজা পাওয়া গেছে তার সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আমরা দেখছি তাদেরকে কিন্তু ব্যাপকভাবেই তল্লাশি চালানো হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং মানিব্যাগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে আরও কোনো গাঁজা রয়েছে কিনা। আমাদের দোকান থেকে গাড়ির সিটটা খোলেন।